সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা দেখার আগে তোমাদের কাজ হবে ফুল ভিডিওটা দেখা আর সাবস্ক্রাইব করা, কারণ একটু পরে এই চ্যানেলে ধামাকা আসতে চলেছে এবং দ্রুত সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে না মানে মিস করলে, আর ফুল ভিডিওটা না দেখলে তো আরও বড় দুর্দান্ত জিনিস মিস করবে, কারণ ফুল ভিডিও যে দেখবে না সে একটা বড় জিনিস মিস করবে। কি মিস করবে বলবো না, একটা ভিডিওর যে কোনো একটা মুহূর্তে আমি বলে দিব। সো ডোন্ট মিস। সো প্রশ্নটা আগে আমরা একটু দেখি। দেখো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ক বিভাগ সৃজনশীল। রাকিব নবম শ্রেণীর ছাত্র। আচ্ছা, উদ্দীপকটা আছে। আচ্ছা, উদ্দীপকে বলছে ক অধ্যাপক কার্ল রিটানের ভূগোল সংজ্ঞাটি লিখো। তারপরে খ নম্বর বলেছে পৃথিবীর আকৃতি কীরূপ ব্যাখ্যা করো। গ নম্বর বলছে রাকিবের আলোচিত বিষয়টির পরিধি বর্ণনা করো। এবং ঘ নম্বরে বলেছে উদ্দীপকের রায়হানের উক্তিটি মূল্যায়ন করো। খুবই একটা সহজ প্রশ্ন। এবং 2 নম্বর বলেছে 2 নম্বর সৃজনশীলে অক্ষরেখা দ্রাঘিমা রেখা দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে, সময় দেওয়া আছে। সো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ঋতু কাকে বলে। খ নাম্বার বলা হয়েছে হ্যালির ধূমকেতু প্রতি বছর দেখা যায় না কেন। গ নাম্বারে বলা হয়েছে ছকের এক চিহ্নিত স্থানে স্থানীয় সময় সকাল 7টা হলে বি চিহ্নিত স্থানে স্থানীয় সময় নির্ণয় করো। এবং ঘ নাম্বারে বলা হচ্ছে উক্ত তারিখে দুটি স্থানে দিবরাত্রি মানে দিন রাতের দৈর্ঘ্য কি একইরূপ হবে, তোমার যুক্তি দিয়ে মতামত দাও। 3 নাম্বার বলা হয়েছে জিপিএস যন্ত্র দ্বারা কোনো স্থানের অবস্থান জানা যায়। এর মাধ্যমে তুমি জানতে পারলে প্লাবন শ্রাবণ রয়েছে 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় আর সৌভিক রয়েছে 50 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়। এখন ক বলছে খুবই সহজ প্রশ্ন, একটু ভালো করে পড়লেই হবে। ক স্থানীয় সময় কাকে বলে। খ দেওয়াল মানচিত্র বলতে কী বোঝো। গ প্লাবনের স্থানে যখন সকাল 8টা তখন সৌভিকের স্থানের সময় কত। ঘ প্লাবন ও সৌভিকের ব্যবহৃত যন্ত্রের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করো। 4 নাম্বার বলা হয়েছে একটা তোমার ভূমণ্ডল অশ্বমণ্ডলের যে চিত্রটা সেটা দিয়েছে। তো এখানে বলেছে ক শিলা কাকে বলে। খ কয়লাকে কেন জৈব শিলা বলা হয়। খুবই সহজ কোশ্চেন। চিত্র ওয়াই অংশের ব্যাখ্যা করো। এক্স ও জেড তুলনামূলক আলোচনা করো। তারপর 5 নম্বর বলা হয়েছে স্থান চট্টগ্রামের পাতেঙ্গা। ঘটনা 1, একটি নির্দিষ্ট সময় পানির উচ্চতা বাড়ছে আবার নির্দিষ্ট সময় তার নিচে নেমে যাচ্ছে। তো তারপরে এখানে বলা হয়েছে ক নাম্বার শৈলশিলা কাকে বলে। খ মগ্নচড়া কেন সৃষ্টি হয় ব্যাখ্যা করো। গ পাতেঙ্গা সমুদ্রের পানির হ্রাস বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। ঘ উদ্দীপকে উল্লেখিত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে এ সম্পর্কে বিশ্লেষণ করো বা যুক্তি দাও। 6 নম্বর বলা হয়েছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বি দেশের কৃষি প্রকৃতি নির্ভর, কিন্তু বর্তমান সময়ে খুব সামান্য পরিমাণ ফসল হচ্ছে, ফলে সরকার নদীগুলোর খনন কাজ শুরু করছে। ক প্লাইস্টোসিনকাল কাকে বলে। খ বাংলাদেশের শীতকাল বৃষ্টিপাত কম হওয়ার কারণ ব্যাখ্যা করো। গ দেশটির কৃষি প্রকৃতি নির্ভর বলার কারণ ব্যাখ্যা করো। ঘ সরকার পদক্ষেপের গুরুত্ব বিশ্লেষণ করে তোমরা মতামত দাও। এখানে যদি বইয়ের মতো ভাষায় লিখো 90+ তুলে ফেলতে পারবা। তারপর 7 নম্বর প্রশ্ন তোমরা উদ্দীপক পড়ে নাও এবং 8 নম্বর প্রশ্নের যে উদ্দীপক সেটা পড়ে নাও যে বন্যা কী ধরনের দুর্যোগ মোকাবেলা বলতে কী বোঝো। উদ্ভূত পরিস্থিতিতে মাঝিদের করণীয় ব্যাখ্যা করো। দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জাতীয় কমিটিগুলো কীভাবে কাজ করলে মরিয়ম সুফল পাবে তা বিশ্লেষণ করো। এবারে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা 15টা থাকবে, যার থেকে 10টা দিতে হবে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 5 6 7 8 9 10 দেওয়া আছে। সহজ সংক্ষিপ্ত প্রশ্ন, মানে ফাটাফাটি একটা প্রশ্ন। তো এটা একটা হয়তো প্রি টেস্ট পরীক্ষার একটা প্রশ্ন, আমরা শিওর জানি না। যাই হোক, যেটাই প্রশ্ন হোক, এখন কাজ হচ্ছে তোমাদের এগুলো থেকেও তোমরা মোটামুটি অনেকগুলো কমন পেয়ে যাবে, কারণ এইভাবেই সাজানো হয়েছে। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো নিয়েই বললাম এই টেস্ট পরীক্ষার বা প্রশ্নটা সাজানো হয়। সো বোর্ড কোশ্চেনে অনেক কিছু না কিছু কমন পাবা ইনশাল্লাহ। বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নাও এবং সিকিউ আশা করা যায় কিছু না কিছু কমন পাবা। তো এমসিকিউ নিয়ে আরেকটা আসবে ভিডিও।